হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিডি লাইফস্টাইল ভ্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে কটা জানো? এখন বাজে হলো সকাল 9টা। তো অনেকক্ষণই উঠেছি, উঠে সমস্ত কাজকর্ম সেরে এই যে চা নিয়ে এখন চা খেতে বসেছি। আগের যে কাপটা ছিল ওটা সকালবেলাই গেছে, একদম শেষ। ওই জন্য এই বড় কাপটা নামিয়েছি। এখানে কিন্তু এক কাপ চা খাচ্ছি না, এইটুখানি চা খাচ্ছি, এইটুখানি, ওই দেখতেই বড়। তো চলো দিনটা শুরু করলাম, কেমন যায় না যায় তোমরা দেখতে থাকো। আর সুমিদের তো এখন কালকে রুটিন দিয়ে দিয়েছে পরীক্ষার, সামনে পরীক্ষা। এখন ভীষণ টেনশানে রয়েছি, কি হবে, কি পরীক্ষা দেবে। যার জন্য টেনশন করছি তার কোনো চিন্তা নেই, সে কিন্তু ঘুমাচ্ছে। দুবার ডেকে এসেছি, এবার চাটা খেয়ে এই লাস্ট ফাইনাল ডেকে তুলবো। আমরা যখন পরীক্ষা দিতাম আমাদের চোখে ঘুম থাকতো না, মানে কতক্ষণে এটা শেষ করব, সেটা শেষ করব, ওইটা বাকি নেই তো, এরকম চিন্তা থাকতো। কিন্তু এদের কোনো চিন্তা নেই, ঘুমাচ্ছে। হঠাৎ করে গালটা এত টানছে, ওই জন্য দেখো এই ক্রিমটা মাখিয়ে নিলাম। এটা হলো মামা আর্থের একটা উপটান কোল্ড ক্রিম। তা এত ভালো না, এটা মাখার পরেই না ইনস্ট্যান্ট একটা গ্লো দেয়, জানো তো। তোমরাও মাখতে পারো। আজকে দেখো বন্ধুরা, সুজি বানালাম সকালের টিফিনে। এই যে সুজি, এটা সুমির আর এটা আমার। আসলে রোজই তো রুটি খাওয়া হয়, নাহলে ভাত খাওয়া হয়। তো আজকে সুমির স্কুল নেই, স্কুল ছুটি বলবো না, ছুটি না, খোলাই আছে, কারণ যেহেতু অ্যানুয়াল পরীক্ষা, তো ওই জন্য এখন আর কেউ স্কুলে যাচ্ছে না। তো এই কারণেই সুজিই বানালাম। কি বানাবো চটজলটি, তো সুজির কথা মনে পড়লো তাই সুজি বানালাম। আর এই যে মামনি উঠে গেছে, উঠে এখানে পড়ছিল, আমি সুজিটা বানালাম। এখন নে, কোনটা নেবি? নে দেখ, এটা নেবি? নে, ওর জন্য যেটা বেড়েছি ও সেটাই নিয়েছে। চলো এখন সুজিটা আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার দুপুরের রান্নার চিন্তা করতে হবে, কি রান্না করব। এখন ঠান্ডা ঠান্ডা পড়ছে তো একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করছে। তো অনেক রকম সবজিই আছে ফ্রিজে, তো দেখি কি করি। এই যে ফ্রিজ থেকে নামালাম একটা পালং শাক, আর এখানে দুদিন ধরে এই ফুলকপিটা রয়েছে। তো ভাবছি ফুলকপিটা দিয়ে খিচুড়ি বানাবো, আর পালং শাকের একটা ওই কি বলে, পালং শাকের একটা তরকারি করি। সব রকম সবজিও আছে, তো চলো এটাই করতে থাকি, জোগাড় করি এখন। এখানে দেখো বন্ধুরা, আমার পালং শাকটা কাটা হয়ে গেছে, এই যে কেটে ধুয়েও নিয়েছি। আর এইগুলো সবজিগুলো যেগুলো পালং শাকের সঙ্গে যাবে সেগুলোও কেটে নিয়েছি। এখানে রয়েছে বেগুন, ঝিঙে, কুমড়ো, আর আলুটাও দিয়েছি। আলুটা কোথায় গেল? আলুটা না দিলে না ঠিক টেস্ট হয় না, শুধু সবজি দিলে। তো এই জন্য এটাও দিয়ে দিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কাও চিড়ে রেখেছি। তো এই দিয়েই পালং শাকটা বানাবো। এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে, আর আমি তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এবার মা, সবজির মধ্যে দেখো একটা ঝিঙেও রয়ে গেছে। চলো এখন এটা একটু ভাজা ভাজা করে নিই। আর এই ঝিঙেটাও একটু কেটে নিই, কেটে তারপর ওর মধ্যে দিয়ে দিই। তো দেখো কত জল বেরিয়েছে পালং শাকটা থেকে, এই দেখো, দেখতে কত জল, তাহলে জলে টুবু করছে। তো এটা এখন টানাতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। চলো, টাটকা পাতা হলে না এরকম জল ছাড়ে, জানো তো। এখানে দেখো বন্ধুরা, খিচুড়ি করার জন্য মুগ ডালটাকে সামান্য একটুখানি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এই যে চাল আর মুসুরি ডাল আর মুগ ডাল সব একসঙ্গে নিয়েছি। এইটা এখন ধোবো,
আর কড়াইতে জল, কড়াই বলছি কী সব বলছি, হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, জলটা ফোটার অপেক্ষায় রয়েছি। ফুটলেই এই যে এইটা ধুয়ে ডাইরেক্ট হাঁড়িতে দিয়ে দেবো। এখানে দেখো খিচুড়িটা হতে বসিয়ে দিয়েছি, মানে সিদ্ধ হচ্ছে, ফোড়ন দেওয়া হয়নি এখনও। আর এখানে আলু বসিয়ে দিয়েছি, আলুটা তো একটু শক্ত, ওই জন্য আলুটা আগে সিদ্ধ হোক। আর এখানে ফুলকপিটা কেটে রেখেছি, ফুলকপিটা একটু পরে ভাপিয়ে নেব, কারণ আজকে ফুলকপি আর আলু দিয়ে হবে খিচুড়ি। কালকের থেকে কিন্তু আজকে বেশ গরম গরম লাগছে, কালকের মতো ঠান্ডা লাগছে না। কালকে তাও একটু ঠান্ডা ঠান্ডার ভাব ছিল, আজকে কেন জানি না আমারই লাগছে নাকি মানে সত্যিকারেরই গরম বুঝতে পারছি না। আজকে বেশ গরমের ভাব আছে, কিন্তু কেমন আচ্ছা লাগছে। দাঁড়া একটু মুছে নিই, এইবার ঠিক আছে, তাই না? তো চলো, খিচুড়িটা হতে একটু সময় লাগবে, আর যা যা লাগে সব কিছু একটু জোগাড় করে নিই, তারপরে করতে হবে। আর কিছু রান্নার সেরকম ঝামেলা নেই। কিসের আওয়াজ হলো? সুমি মনে দরজা বন্ধ করলো। চলো, একটু বেশি হয়ে গেছে দেখো, হাঁড়ি উপর চুপুর হয়ে গেছে রে, সব না গলে যায় আবার। চলো, প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে নেব। রান্না বান্না কমপ্লিট, কিন্তু স্নান করতে যেতে পারছি না। একজন মিস্ত্রি এসছে, মিস্ত্রি এসে কাজ করছে বাথরুমে। ওই বাথরুমের আমাদের ওই ছিটকানিটা না ভেঙে গেছে, শুনতে পাচ্ছ? ওইখানে কাজ করছে। এখন কখন কাজ শেষ হবে তখন স্নান করবো, তারপরে পুজো আছে, কত কাজ। উনি না গেলে তো পারছি না, যে ঠক ঠক আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ? উনি কাজ করছে বাড়িতে, কাজকর্ম করুক তারপরে যাব। আর সুমি কি করছে দেখবে? দেখো সুমি শুয়ে রয়েছে। কেমন লাগছে না তোকে বল? শুয়ে রয়েছে, পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাচ্ছে, সামনে পরীক্ষা, ওই জন্য। চলো বন্ধুরা, এই মাত্র স্নান টান করে আসলাম, আর এখন খেতে বসবো। তো চলো খাবারটা দেখিয়ে দিই। এই যে এটা হলো পালং শাক চচ্চড়ি করেছি, সব রকম সবজি দিয়ে। আর এখানে একটাই বেগুন ভাজা পড়ে রয়েছে আমার জন্য। আর এই হলো গরম গরম খিচুড়ি, ফুলকপি আর আলু দিয়ে। চলো এখন খাওয়ার পালা। গুড ইভিনিং, এখন বাজে হলো সন্ধ্যে ঠিক 7:30। এই মাত্র আমি সন্ধ্যে দিয়ে উঠলাম, আর গপুকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। এই কাজ কমপ্লিট। এখন আমাকে যেতে হবে কোথায় বলো তো? আর সুমির কি জানো প্রিন্ট আউট বের করতে, না টেলিকম একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের কালকে হলো, ওটাকে কি বলে জানো? প্রজেক্ট করবে। তো ওর জন্য কিছু প্রিন্ট আউট বের করতে হবে, এখন ওগুলোকে গিয়ে আমাকে প্রিন্ট আউট বের করতে হবে ওর। তো এই হলো কাজ। কালকে আবার স্কুলে যাবে, তারপরে আর যাবে না, কালকে গেলেই তো হয়ে যাবে না? তো কালকে গিয়ে ব্যাস, তারপর তো পরীক্ষা শুরুই হয়ে যাবে। তো এই হলো কথা। আর এখনও বিছনাপত্র এখনও মানে গায়ে দিয়ে শুয়েছিলাম, ওইটা এরকমই রয়েছে, বিছনাপত্রটা এরকমই থাকবে এখন, কারণ সুমি এখন পড়বে, আর ওইটা এরকমই থাকুক। আর শীতের বেলা তো আর কিছুক্ষণ পর তো মানে রাতই হয়ে যাবে। আর আজকে তো রাত্রে সেরকম ঝামেলা নেই, আজকে যেহেতু খিচুড়ি বানিয়েছিলাম তো ওটাই বেশি করে বানিয়েছিলাম, ওটাই রাত্রে হয়ে যাবে। রাত্রে খাওয়ার আগে শুধু একটু গরম করলে ব্যাস হয়ে যাবে। তো তুই কী করবি, এখন যাবি আমার সাথে? না। তাহলে কি করে আমি বুঝবো যে কি আনতে হবে? তোমাকে বলে দেবো, ওগুলো নিয়ে আসবে। আমাকে লিখে দে, আমি তো বলতে পারবো না সব কিছু। তুই গেলে ভালো হতো না? কিরে, তুই নিজের জিনিসটা নিজে দেখে আনতে। দেখছি যাবো কি যাবো না। তো চলো বন্ধুরা, এখন রেডি হয়ে নি, আবার প্রিন্ট আউট করতে যেতে হবে।
তো দেখো বন্ধুরা, আমরা প্রিন্ট আউট করতে চলে এসেছি। সুমি গেছে ভেতরে আর আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি। আমাদের বাড়ি থেকে একটু দূর এটা। আসলে 3 জায়গায় ঘোরার পর যেই এখানে এসেছি না প্রিন্ট আউট করতে, আমার কাছে শরীরের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে, আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে। ওই জন্য আমি ভেতরে যাইনি, এই বাইরেই দাঁড়িয়ে রয়েছি। সুমিকে বললাম তুই প্রিন্ট আউটটা করে তারপরে বাইরে আয়। তো ওর হাওয়া অবধি আমি এখানে অপেক্ষা করছি। এই মাত্র প্রজেক্টের সমস্ত জিনিসগুলো নিয়ে আসলাম। এই যে জেরক্স করে এগুলো কালকের মধ্যে জমা দিতে হবে। প্রজেক্ট তো না, স্কুল থেকে প্রজেক্ট দেয় আর বাপ মার হয়রানির শেষ নেই, জানো এই অবস্থা। এই মাত্র সমস্ত প্রজেক্টের জেরক্স করে নিয়ে আসলাম, তাও সেই এখানে আমাদের বাড়ির সামনে একটা আছে, একটা এইদিকে আছে একটা ওইদিকে আছে, দুই দিকেই পুরো বন্ধ দোকান। সেই গেছি কোন মাথায়, হাঁটতে 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 গেছি তো এত দূরে, গিয়ে না একদম মানে ধরপড় করছে, শরীর অস্থির করছে। আর আমি না এত হাঁটতে পারি না। যাই হোক, গিয়ে করিয়ে এনেছি। তো এখন বসে ওই যে কী খাচ্ছে, একটা কিনে দিলাম ঝুড়ি ভাজার মতো, তো ওটা ও খাচ্ছে, আমিও একটু খাচ্ছি। খেয়ে উঠে তারপরে ওর কাজ করবে, তারপরে আমি একটু চা বানাবো, চা বানিয়ে চা খাবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আর কিছু দেখাবার নেই, কারণ দুপুরবেলা যা রান্না করেছি খিচুড়ি ওগুলো তো রাত্রে ওগুলোই খাওয়া হবে। তো চলো, এখন আর কাজকর্ম নেই। আর সন্ধে পুজো তো হয়ে গেছে, সবই হয়ে গেছে বলতে গেলে। তো চলো, ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য ভিডিওতে।